আমার সবথেকে বেশি সর্বনাশ হয়েছে, এই গাছটা ছিল আমার, একটু ছাউনি ছিল, সেই গাছটাও ভেঙে গেছে। গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা। তো আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো। তো আমরা একটুখানি মন খারাপ আছি, কারণ দেখো আজকের ভিডিওটা স্টার্ট করলাম বিকেল থেকে। তো দেখো বিকেলে কতটা মেঘ করেছে, অনেকই মেঘ হয়েছে আকাশে। তো বিকেলে তো বৃষ্টি হয়নি, হয়েছে রাতের দিকে। তো দেখো, তো আমরা একটু মাঠে একটু হাওয়া হচ্ছিল তাই এসেছিলাম। তো দেখো বন্ধুরা, মাঠে কিন্তু একটা জমির এই পাশের জমিটায় কিন্তু অনেক ধান আছে, ওই জমিটাতে এখনো ধান কাটা হয়নি। ঝড় বৃষ্টি হবে বলে মাঠের ধান সবাই বাড়ি নিয়ে যাচ্ছে, আর আমরা এদিকে একটু বিকেলবেলা একটু মাঠে এসেছিলাম, একটু খেলাধুলা করছিলাম। আমার ছেলে দেখো কি করছে, ও পিসির সাথেও খেলা করছে। তো দেখো এতটা মেঘ করেছে চারিদিকে, দেখো সবার ধান কিন্তু এখনো মাঠেই আছে, সবাই বাড়ি নিচ্ছে। এখনো এই জমিটাতে কাটা হয়নি, আর বাদ বাকি যা জমিগুলো আছে ওগুলোতে ধান কাটা প্রায় হয়েই গেছে, কিছু কিছু জমিতে বাকি আছে। দেখো বন্ধুরা, ঝড় বৃষ্টি হবে বলে এক মামা শ্বশুর ধান কাটার মেশিন নিয়ে এসছে, ধান কেটে একবারে ঝেড়ে নিয়ে যাবে। তো দেখো মাঠ দিয়ে চলে যাচ্ছে সেই মেশিনটা। এটার নাম আমি জানি না এটা কি মেশিন, কিন্তু ধান কাটার মেশিনই আমরা বলি। তো দেখো কত লোকজন চলে এসছে মাঠ মেশিনটা দেখার জন্য। এই মেশিনটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কিন্তু আমি কখনো দেখিনি এই মেশিনটা। তো দেখো এবার আমরা বাড়ি চলে যাব, বাড়ি যেতে যেতে অনেকটা সন্ধে হয়ে যাচ্ছে। বন্ধ করে দিলাম নে। ওই দেখ কত গাড়ি। তো দেখো বন্ধুরা, বৃষ্টি আসছে, ঝড় হবে মনে হচ্ছে। তো আমি এগুলো দিয়ে রেখেছি যাতে জামা কাপড়গুলোতে নোংরা না হয়। এই যে এখানে ফ্রিজে। তো গরিব মানুষের পরিস্থিতি হয়তো এরকমই হয়। তো এখন এই গাড়িটা ঢাকতে হবে, এই শাড়িটা দিয়ে গাড়িটা ঢাকবো। তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের দেখি গাছ গাছের সব ভেঙে গেছে, এই অবস্থা এখন। দেখো বন্ধুরা, কালকে রাতে আমাদের এখানে ঝড় হয়েছে। তো দেখো এই অবস্থা, আমার সব থেকে বেশি সর্বনাশ হয়েছে, এই গাছটা ছিল আমার, একটু ছাউনি ছিল, সেই গাছটাও ভেঙে গেছে। এদিকে আম গাছও মুড়ে পড়ে আছে, আর ওইদিকে দেখুন একটা ধানের জমি, এত বড় সর্বনাশ হয়েছে চাষিদের। ওদিকে একটা ধানের জমি এসে পুরো শুয়ে পড়েছে ধানগুলো। আর এইদিকে কাকা শ্বশুরের কলা বাগান তো একেবারে পড়ে গেছে, একটাও কলা গাছ নেই। যেগুলো ছোট ছোট সেগুলো আছে, যেগুলো কলা পড়েছিল গাছে সেগুলো একটাও নেই। তো কি করবো এখন এগুলো পরিষ্কার। তো তোমরা দেখতেই পেলে যে কি অবস্থা হয়েছে। তো এবার আমি এইগুলো ডালগুলো কেটে এক সাইডে সরিয়ে না রাখলে, এইভাবে পড়ে থাকলে মানে কেমন একটা দেখা যায়। তো ভাবলাম ডালগুলো আগে পরিষ্কার ছোট ছোট করে কেটে সরিয়ে নিই আগে ডালগুলো। তো ডালগুলো সরিয়ে নিয়ে তারপর আমি গাছের মোটা ডালটা সরিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেই দিন একটু বেশি কাজ থাকে সেই দিন হয়তো বাচ্চা কাচ্চারা একটু বেশি জ্বালাতন করে, বিরক্ত করে। তো আজকে সকাল থেকেই না ছেলেটা খুব ঘ্যান ঘ্যান করছে, জানি না কেন। সকালবেলা ঘুম থেকে উঠেই খুবই বিরক্ত করছে, বলছে আমাকে কোলে নাও। আর কোলে নিয়েছি, কোলে নিয়ে এসে এখানে রেখেছি, কলপারে এখানটা দাঁড় করিয়ে রেখেছি। ও জুতো নিয়ে আসেনি, বলছে আমার জুতোটা এনে দাও, জুতো কাদা, আমি ওই জুতো পরবো না, তোমার জুতো দাও। আমি বললাম ঠিক আছে, আমার জুতোটাই পরে তুমি পাটা ধুয়ে নাও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ডালগুলো কেটে আগে সরিয়ে নিচ্ছি, না হলে পারবো না অত মোটা ডালটা আমি একা করতে।
তো বাড়িতে পুরুষ মানুষ বাড়ি না থাকলে পুরুষ মানুষের কাজগুলো মেয়েদের করতে হয়, আর মেয়েদের কাজগুলো তো মেয়েদের করতেই হয়। তাও না এত কাজ করেও না কোনো নাম হয় না, তাও নাকি বলে যে কোনো কাজ নারীদের শ্বশুর বাড়িতে কোনো দামই নেই। শ্বশুর বাড়িতে এসে যতই কাজ করো না কেন কিন্তু ওনাদের চোখে বাঁধবে না যে এই কাজটা করেছে ও, কিন্তু একটু বসে থাকো দেখবে ওই চোখ লেগে যাবে যে বসে বসে গল্প করছে, গল্প মারছে। তো বাপের বাড়িতে আমি এইসব কাজ কোনোদিনই করিনি, কারণ আমার বাবা ছিল, দাদা ছিল, জল অবধি গড়িয়ে খাইনি জানো তো। এখন সব কাজ করতে হয়, পুরুষ মানুষের কাজগুলোও এখন নিজে নিজে করে নিই, কষ্ট হলেও কিছু করার নেই। সকাল থেকেই না শরীরটা অনেকটাই খারাপ লাগছিল, একটু একটু খারাপ লাগছিল, কিন্তু শরীরের খারাপ লাগলেও গায়ের জোরে কাজ করছিলাম। তো গায়ের জোরে কাজ করতে করতে একটু বেলা যেই গড়িয়েছে সেই না শরীরটা খুবই খারাপ লাগছিল, আর পারছিলাম না। তারপরে ছেলেকে নিয়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে। তো সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেই পরিস্থিতি ছিল না। আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি ছেলেকে সামলাবো না ডাক্তারের কাছে গিয়ে নিজেকে সামলাবো, কিচ্ছুই পাচ্ছিলাম না। তো এইদিকে আবার কারেন্ট নেই, তো ফোনটাকে একটু চার্জে বসিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। তো যাই হোক, নিজের কাছে নিজেকেই করা ভালো। তো দেখো ডালগুলো আমার কাটা হয়ে গেছে, এবার ডালগুলো আমি ওই পাশে ফেলে দিয়ে এসেছি। তো এদিকে দেখি কুমড়ো গাছও মানে অনেকটাই নষ্ট হয়ে গেছে, তো ওগুলো ডালগুলো মানে আগাগুলো কেটে নেবো। তো দেখো বন্ধুরা, এই দিকে কিন্তু আম গাছ একদম নিচে পড়ে আছে দেখছি। আম গাছ, করবী ফুল গাছ আমার খুব ফেভারিট একটা ফুল গাছ, ওটাও নিচে পড়ে আছে, মাথা ভাঙেনি, মানে একটু মাটি নরমের জন্য এরকমটা হয়েছে। তো ওটাকে দাঁড় করানোর চেষ্টা করছি আম গাছটাকে, তো দেখো দাঁড় করাতেই পারছিলাম না। তো এবার কি করলাম, একটা ইট নিয়ে পুঁতে দিলাম, একটা লাঠি। তো দেখো বন্ধুরা, বাইরের কাজগুলো করে এখন কিন্তু ঘরে চলে আসলাম, ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো কি আজকে কিন্তু ক্যামেরাটা কে ধরেছে বলো তো? ক্যামেরাটা আমার ছেলে ধরেছে। তো দেখো একটু নড়াচড়া করছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, ও ছোটো মানুষ, ও ক্যামেরাটা ধরতে পারে না, তো তাও ধরেছে। ওকে আমি বলেছি তাই ধরেছে, নাহলে ও ধরতেও না। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো ঘরের বারান্দাটাও আমি এবার মানে ঝাড় দিয়ে নেব। তো তারপর চলে যাব একটু মাঠে। তো মাঠে দেখো একদম পুষ্প বৃষ্টি হয়েছে মনে হচ্ছে, এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল গাছ আমি যতটুকু জানি। দেখো মাঠে হচ্ছে পুষ্প বৃষ্টি হয়েছে এরকম লাগছে, এত সুন্দর লাগছিল। তারপর চলে গেলাম ওই জায়ের বাড়িতে যাওয়ার জন্য। দেখো কলা গাছগুলো সব পড়ে আছে, ওইদিকে এইদিকে ওইদিকে সব পড়ে আছে। দিদি বাড়িতে গিয়ে দেখি যে দেখো আস্তে বড় একটা গাছ পড়ে আছে, মানে ঘরের চালে, এরকম ভাবে ভাবতেই পারিনি। তো দিদি বাড়ি থেকে এসে ঘরটা মুছলাম, তো ঘরটা মুছে নেব।
আসলে কি বলুন তো, খুবই খারাপ লাগছে আজকের দিনটা যে এতটা খারাপ। মানে আমার শরীরটাও ভালো নেই, তার মধ্যে এত কিছু হয়ে গেছে। ওই দিদিদের বাড়িতে গাছটা পড়ে গেছে, আর আমার তো গাছ ভেঙে গেছে। মানে ঝড় বৃষ্টি হলে যে আমাদের এই দিকটা এত অসুবিধা হয়। আর একটা কথা কি বলতো, বলতে ইচ্ছে করছে না তাও বলছি, যে আমরা কোনো সরকারি সুযোগ সুবিধাই পাই না। এই যে আমাদের ঘর বাড়িগুলো এরকম, আমরা কিন্তু কোনো কিছুই সুযোগ সুবিধা পাই না। যারা পাওয়ার ঠিকই পায়। কথাগুলো খারাপ লাগলেও, শুনতে খারাপ লাগলেও এই কথাগুলো কিন্তু সত্যি একদম। আমরা কিন্তু কোনো কিছুই পাই না, সুযোগ সুবিধা বলতে কিছু পাই না। এই যে দিদিদের বাড়িতে এত বড় গাছটা একটু পড়ে গেছে, কোনো মানে কোনো কিছুই না। ক্ষতি কিন্তু হয়েছে, সবারই কম বেশি ক্ষতি হয়েছে, কিন্তু কেউ একটু দেখতেও আসেনি যে কার বাড়িতে কি হয়েছে কি না হয়েছে। তো ওইসব কথা বাদ দিলাম, তো আমার কাছে আমি চলে আসলাম। ওইসব কথা বলে নিজেকে কিন্তু ছোট করে আর কোনো লাভ নেই। আর আমরা কিন্তু দুটো ফ্যামিলি এই দিকটা একটু ফাঁকা ফাঁকা জায়গাতেই আছি। ওই জন্যই আমাদের খুবই খারাপ লাগে যে আমরা কোনো কিছুই পাই না বা কোনো কিছু। সকালে তো শরীরটা যেমন তেমন করে কেটেই গেল, কিন্তু দুপুর হয়েছে তখনই শরীরটা আরো বেশি খারাপ লাগছিল। 11টা, 11:30 বাজে, তখন কিন্তু এতটা খারাপ লাগছিল শরীরটা। না পেরে আমি কিন্তু সহজে ডাক্তারের কাছে যাই না পেরে তারপরে চলে গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে বলার পরে ডাক্তার ওষুধ দিয়েছিল। তো ওষুধ দিয়ে পুরো হাতটা অনেকক্ষণ রেস্টে ছিলাম, একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না। তো বিকেলবেলা হ্যালো গাইস, তো আজকে আমাদের একটা কালী পুজোর নেমন্তন্ন আছে। ঝটপট করে রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলা আমি আমার ছেলে। তো ছেলে তো ঘুমাচ্ছে, ওকে উঠিয়ে নিয়ে চলে যাবো, ওকে রেডি করানো আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেশি ঢং করবো না, চলো যাওয়া যাক। তো মায়ের কাছে সন্দেশটা দিয়ে চলে গেলাম খাওয়ার টেবিলের ওখানে। তো খাওয়ার টেবিলে অলরেডি সবাই বসে গেছে। তো পেছনের দিকে চলে যাব বসতে। তো পেছনের দিকে একটু ফাঁকা আছে, তো পেছনের দিকে বসবো। তো দেখো পেছনের দিকে ওই সিটটাতে আমরা বসবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না।